আসসালামু আলাইকুম। সিমেন্স লজিক ল্যাবের প্রিয় ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারসদের স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি মাকসুদুল ইসলাম মুরাদ। আমাদের আজকের ভিডিও পিএলসির প্রোগ্রাম সিমুলেশন নিয়ে। এই ভিডিওতে আমরা মূলত শিখব কিভাবে একটা প্রোগ্রাম সিমুলেশন করতে হয় বা চেক করতে হয় আমাদের করা প্রোগ্রামটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা আপলোড হওয়ার পরে করবে কিনা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমেই আমরা আমার ডেস্কটপে থাকা টিআই পোর্টালে যে আইকনগুলো আছে এখানে একটু খেয়াল করি। তো দেখুন, টিআই পোর্টাল V16 যেটিতে আমরা মূলত প্রোগ্রামিং করে থাকি বা আমরা যখন প্রোগ্রাম করার প্রয়োজন হয় তখন আমরা এই সফটওয়্যারটি ওপেন করে থাকি। তারপরে নিচে দেখুন S7 PLC সিম V16, যেটি মূলত আজকে আমাদের সিমুলেশনের জন্য কাজে লাগবে, কারণ ভার্চুয়াল পিএলসির ক্ষেত্রে বা অনলাইন পিএলসির ক্ষেত্রে আমরা এই S7 PLC সিম V16 এর মাধ্যমেই সিমুলেশন করে থাকি। তারপরে নিচে দেখুন S7 PLC সিম অ্যাডভান্স, যেটি আমাদের সিমুলেশনের জন্য কাজে লাগে, কিন্তু এটি হচ্ছে ফিজিক্যাল পিএলসির ক্ষেত্রে। যখন আমাদের কাছে কোনো পিএলসি হার্ডওয়্যার থাকবে তখন আমরা সিমুলেশন করার জন্য এই S7 PLC সিম অ্যাডভান্স যেটি আছে এটি আমরা ইনস্টল করব বা এটি আমরা ওপেন করে আমরা সিমুলেশন করব। তার মানে আমাকে সিমুলেশন করার জন্য S7 PLC সিম দরকার হবে আর S7 PLC সিম অ্যাডভান্স দরকার হবে। অ্যাডভান্স দরকার হবে শুধুমাত্র ফিজিক্যাল পিএলসির ক্ষেত্রে, আর পিএলসি সিম শুধু যেটি V16 এটি দরকার হবে যখন আমরা অনলাইনে ভার্চুয়ালি পিএলসিতে করব তখন। তো আজকে আমরা যেহেতু ভার্চুয়ালি শিখব তাই আমাদের এই S7 PLC সিম V16টা প্রয়োজন হবে। তাই প্রথমে আমরা টিআই পোর্টাল V16 ঢুকে এখানে আমাদের প্রোগ্রামিংয়ের কাজটা কমপ্লিট করে নেই। তারপরে আমরা এটাতে ঢুকবো বা ওখান থেকে সরাসরি এটাতে প্রবেশ করে আমরা আমাদের সিমুলেশনটা শেষ করব। তো আমরা প্রথমে টিআই পোর্টাল V16 প্রবেশ করি। প্রবেশ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে যেগুলো আমি আগে থেকে করে রেখেছি। তো আজকে আমরা যেহেতু সিমুলেশন করব তার জন্য আমি আলাদা একটা সিমুলেশনের প্রজেক্ট ক্রিয়েট রাখছি। তো আগে সরাসরি আমি এখানে ডাবল ক্লিক করে আমার প্রজেক্টে প্রবেশ করি। প্রজেক্টে প্রবেশ করার পরে আমি আসলে দেখব কী প্রোগ্রাম তৈরি করে রেখেছি আমি আসলে আজকে সিমুলেশন করার জন্য। তো এখানে ডাবল ক্লিক করে আমি জাস্ট ফাইলটাকে আমার বা প্রজেক্টটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখুন, এখানে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমার পরবর্তী ইন্টারফেস কী আসে আমরা এখন দেখব। দেখুন, ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আসার পরে যেহেতু আমি আগে থেকে প্রোগ্রাম তৈরি করে রেখেছি তাই আমাকে রাইট পিএলসি প্রোগ্রাম যেই অপশানটি আছে সেটি সিলেক্ট করতে হবে। আর এই যে কনফিগারে ডিভাইস, এটি মূলত হচ্ছে আমার ডিভাইস কনফিগারেশন, যেটি আমি আমার ধারাবাহিক ভিডিওতে অলরেডি প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে ধারাবাহিক ভিডিও থেকে দেখে নিতে পারেন প্রথম ভিডিওটি। তাই আমরা এখন রাইট পিএলসি প্রোগ্রামে আসবো, যেহেতু আমাদের আগে থেকে প্রোগ্রাম রেডি করা আছে। তাই এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এখানে দেখুন, আমি এখানে যেই ল্যাঙ্গুয়েজ বা যেই ল্যাঙ্গুয়েজ আমি প্রোগ্রামটি করেছি সেগুলো এখানে শো করবে। তো আমি যেহেতু ল্যাডারে প্রোগ্রামিং করেছি তাই আমার এখানে যে মেইন ওবিটা আসবে, আর ওই প্রোগ্রামিংয়ের মধ্যে আমি একটা টাইমারও ইউজ করছি যেটা ডাটা ব্লক আকারে আমার এখানে দেখাচ্ছে। তো আমরা পুরো প্রোগ্রামটি দেখার জন্য এখানে মেইন ওবিতে ডাবল ক্লিক করে প্রবেশ করি। দেখুন, আমার আগে থেকে করে রাখা প্রোগ্রামটি আমাদের সামনে এখন ওপেন হয়েছে। আমরা আসলে দেখি বা পড়ে দেখি যে আমাদের এখানে প্রোগ্রামটি কীভাবে করা আছে। দেখুন, আমি এখানে স্টার্ট এবং স্টপ নামে দুইটি পুশ বাটন নিয়েছি, যেটি আমি I0.0 এবং I0.1-এ আমি লাগিয়েছি। তারপরে এই দুইটা পুশ বাটনের মাধ্যমে আমি কি করেছি, একটা আউটপুট অন করেছি যেটি আমি লাইট নামে লিখে রেখেছি। তারপরে যখন আমার পুশ বাটনটা প্রেস করা ছেড়ে দেব তখন পাওয়ারটা যাতে ধরে রাখে তার জন্য আমি ল্যাচিং করেছি। আর তারপরে আমার যে আউটপুট আছে তার রেফারেন্সে আমি একটা টাইমার ব্লক নিয়েছি, যেটি আমার অন ডিলে টাইমার। এই অন ডিলে টাইমার কী করবে, আমার 5 সেকেন্ড কাউন্ট করার পরে আমাকে একটা আউটপুট দিবে। সেই আউটপুটের মাধ্যমে আমি আরেকটি লাইট অন করেছি। দেখুন এখানে। তো এই টোটাল প্রসেসটা আজকে সিমুলেশনের মাধ্যমে দেখব। তো তার জন্য আমাদেরকে আগে এখানে এই যে দেখুন, এই স্টার্ট সিমুলেশন যেটি আছে এটিতে ডাবল ক্লিক করে আমরা প্রবেশ করে সরাসরি ওই সিমুলেশন সফটওয়্যারটি অন করব, বা আমরা চাইলে ডেস্কটপে যেই আইকনটি আছে ওখানেও সরাসরি অন করে দেখতে পারি। তো আমাদের যেহেতু এখানে অপশান আছে তাই আমরা এখানে ডাবল ক্লিক করে সরাসরি সিমুলেশন সফটওয়্যারটি অন করে নেই। অন করার পরে দেখুন, লোডিং হওয়ার পরে আমার এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম ইন্টারফেস না আসে, প্রথমে আপনাদেরকে ওয়ার্নিং দেখাবে যে আমার এখানে সিমুলেশন সফটওয়্যারটি অন করার মাধ্যমে কি জিনিস অফ হইতে পারে, এরকম আপনাদেরকে ওয়ার্নিং দিবে। তখন আপনারা ওখান থেকে জাস্ট ওকে ওকে করে সরাসরি এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পরে আমরা এখান থেকে স্টার্ট সার্চ যে অপশানটি আছে, স্টার্ট সার্চ অপশানে ক্লিক করব।
ক্লিক করার পরে ও কী করবে, আমার ভার্চুয়াল পিএলসিটাকে সার্চ করে নেবে। দেখুন আমার এখানে যে একটা সিপিইউ কমন নামে একটা ভার্চুয়াল পিএলসি দেখিয়ে দিয়েছে আমাকে, যেটার আইপি অ্যাড্রেসও দেখিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে এটা যখন আমাকে ডিটেক্ট করে নেবে, ডিটেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট লোড করে নেব, আর কিছু করার প্রয়োজন নেই। এখানে লোড বাটনে প্রেস করে দেখুন আমি লোড করে নিলাম। লোড করার পরে আমার ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। যখন আমরা একই দিনে বারবার সিমুলেশন করার প্রয়োজন হবে, তখন দেখা গেছে আমরা একবার সিমুলেশন অন করলে আবার বন্ধ করলে, এভাবে কয়েকবার করলে বা সফটওয়্যারে বারবার আপ ডাউন করলে, তখন দেখা গেছে আমার ওই যে বারবার স্টার্ট, একটু আগে যে আমরা সার্চ করেছি ডিভাইসটাকে, সেটা নাও আসতে পারে, আমাদের কাছে সরাসরি এই পেজটা চলে আসতে পারে। তখন এটা স্টার্ট করে নিতে হবে। তারপরে দেখা গেছে আমরা প্রতিবার সিমুলেশন করলে ডিরেক্ট আমাদের এই পেজটা চলে আসবে। তখন আমরা এখান থেকে জাস্ট লোড করে নেব। লোড করার পরে সে আমাদের প্রোগ্রামটাকে জাস্ট কম্পাইল করে নেবে। কম্পাইল করার পরে দেখবে আমাদের কোনো প্রোগ্রামিংয়ে সমস্যা আছে কি না। তারপরে ঠিক এই জায়গাটায় ভালো করে খেয়াল করতে হবে, ফিনিশ দেওয়ার আগে দেখুন এখানে স্টার্ট মডিউলসের এখানে এরর দেওয়া আছে, এখানে নো অ্যাকশন দেওয়া আছে। আমরা এখান থেকে স্টার্ট মডিউল করে নেব। তাহলে দেখুন আমার এখানে সবগুলো টিক চিহ্ন এখানে নীল হয়ে গেছে। নীল হওয়ার মাধ্যমে আমার টোটাল প্রসেসটার জন্য আমাকে সামনে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো আমি এখান থেকে ফিনিশ করে দেই। ফিনিশ করার পরে দেখুন আমার এখানে এটা ব্লিম্প করতেছে, মানে আমার পিএলসিটা রান হয়ে গেছে। দেখুন এখন গ্রিন করা মানে হচ্ছে আমার পিএলসিটা রান করতেছে, আর বারবার ব্লিম্প করা মানে হচ্ছে সে লোডিং নিচ্ছে। আর যদি এখানে অরেঞ্জ কালারের কোনো ইন্ডিকেটর থাকে, তার মানে হচ্ছে আমার পিএলসি এখনও অন করা হয় নাই। তা সেই ক্ষেত্রে আমরা এখানে রানের মধ্যে ক্লিক করলে আমার এটা গ্রিন হয়ে যাবে বা আমার পিএলসিটা অন হয়ে যাবে। তারপরে আমরা এইখানে যে অ্যারো চিহ্নটি আছে, সুইচ টু প্রজেক্ট ভিউ, এটার মধ্যে ক্লিক করে আমরা আমাদের এই সফটওয়্যারের ইন্টারফেসটাকে আরেকটু বড় করে নেই, যাতে আমরা দেখতে সুবিধা হয়। দেখুন আমার ও কী করতেছে, এটা প্রেস করার পরে আমার টোটাল প্রসেসটা অন করার জন্য একটু লোডিং হইতে সময় নিচ্ছে। তারপরে আমার এই ইন্টারফেসটা আমার কাছে অন হবে। তো আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করে দেখি যে আমাদের পরবর্তী ইন্টারফেস কী আমাদের সামনে আসে। দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আসার পরে আমরা এখানে কি করব, দেখেন এখানে প্রজেক্ট আছে, এডিট আছে, এগুলো কিছুই ধরবো না। না ধরে আমরা জাস্ট এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব। আমরা যেরকম প্রথমে যখন ডিভাইস কনফিগারেশন করার আগে আমরা একটা নতুন প্রজেক্ট করেছি, ঠিক সেই রকম আমাকে এখানে সিমুলেশনের জন্য আলাদা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তাই আমরা এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে এই জায়গায় ক্লিক করে একটা অন করে নেই, প্রজেক্ট অন করে নেই। দেখুন আমার এখানে ঠিক আগের মতোই প্রজেক্ট নেম চাচ্ছে, একটা ডেস্টিনেশন চাচ্ছে, কোন ভার্সনে করতেছি সব কিছুই আমার এখানে ডিটেল চাচ্ছে। তো আমরা চাইলে এখানে এডিট করে নিতে পারি, আর যেহেতু আমার প্রয়োজন নাই তা আমি এখান থেকে সরাসরি ক্রিয়েট দিয়ে ওপেন করে নেই। বা আপনারা এখান থেকে চাইলে ফাইলের নামটাও রিনেম করে নিতে পারেন আপনাদের মতো করে। তারপর এটা দেখুন ওপেন হচ্ছে। এখানে ওপেন হইতে কিছুটা সময় লাগে, এটা আসলে ডিপেন্ড করে যে আমাদের পিসি বা ল্যাপটপের কনফিগারেশনের উপরে। আমাদের কনফিগারেশন যত ভালো হবে তত দ্রুত আমাদের এই সফটওয়্যারটি ওপেন হবে। একটু অপেক্ষা করুন, দেখুন আমার এটা লোডিং হতে একটু সময় নিচ্ছে। আমরা দেখি আমার টোটাল প্রসেসটা আসলে কিভাবে আমাদেরকে ওই পেজের মধ্যে নিয়ে যায়। তারপর দেখুন এখানে আমার প্রজেক্ট যে দেখাচ্ছে, এখানে গ্রিন দেখাচ্ছে। তারপর দেখুন স্ক্যানিং ইন্টারফেস পিএলসি সেটি দেখাচ্ছে। এটি এরকম যখন হবে আমরা কোনো কিছু ধরবো না। যখন আমাদের টোটাল কাজটা শেষ হয়ে যাবে, তখন আমাদের নিচে এখানে একটা টিক চিহ্ন আসবে এবং আমাদেরকে দেখাবে যে আমাদের পিএলসিটি কানেক্ট হয়েছে। তখন আমরা আমাদের পরবর্তী স্টেপের জন্য যাব। তার আগ পর্যন্ত আমরা জাস্ট ওকে সময় দেব যে ও টোটাল প্রসিডিউরকে মেনটেন করে আমাদেরকে সিমুলেশনের জন্য রেডি করে নেবে। দেখুন এই যে আমার এখানে কানেক্টেড টু পিএলসি লিখে বিএ আইপি অ্যাড্রেস দিয়ে দেখুন আমার এখানে একটা আপ ডাউনের একটা ব্লিম্পিং করতেছে। তার মানে হচ্ছে আমার ভার্চুয়াল পিএলসির সাথে আমার যে প্রোগ্রামটি আছে সেটি কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন এখানে কি করব, এই অ্যারো চিহ্ন দিয়ে আমার এটাকে বের করে নিব। বের করার পরে দেখুন আমার এখানে দুইটাই টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে হচ্ছে আমার সিমুলেশনের জন্য আমরা রেডি এখন। তো আমরা এখন এখানে যে সিম টেবলস যেটা আছে এটা বের করে নেব। এটা বের করার পরে এখানে আমরা এটাকে একটু চাপিয়ে নেই। দেখুন আমার এখানে বাই ডিফল্ট আমাকে একটা টেবিল অফার করতেছে, আমরা চাইলে এটা থেকেও করতে পারি। আর যদি আমরা মনে করি যে আমরা অ্যাড নিউ সিম টেবিল থেকে করব, সেটাও আমরা করতে পারি, যেটি আমরা ওই যে পিএলসি ট্যাগের মতো। তো জাস্ট ডিফল্ট থেকেও করতে পারি বা আমরা নতুন একটাও করতে পারি। তো আমরা এখানে সিম টেবিল যেটা আছে ডিফল্টটা, আমরা এটা থেকেই ডাবল ক্লিক করে এটা অন করে নেই। অন করার পরে দেখুন আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে।
তো আমাদের যেহেতু আর এগুলোর কাজ নেই, তো আমরা এগুলোকে এদিকে সাইডে চাপিয়ে রাখি। রাখার পরে আমাদের এখানে যে ট্যাগগুলো আমাদের কাজে লাগবে সেই ট্যাগগুলো আমরা কি করব, এখানে অন করে নেব, নিয়ে নেব। তো আমাদের প্রথমে এখানে এই যে এখানে ডাবল ক্লিক করুন, করলে আমার স্টার্ট যে পুশ বাটন আছে সেটি লাগবে, আমরা নিয়েছি। তারপরে আমাদের স্টপ পুশ বাটন লাগবে, তাও নিয়েছি। তারপরে আমাদের লাইট যেটি এই যে প্রথমটা আউটপুট সেটিও লাগবে, নিয়েছি। তারপরে আমাদের লাইট টু যেটি আছে আমরা তাও নিয়েছি। এখন আমরা আবার এক্সট্রা আরেকটা জিনিসও দেখতে পারি, সেটা হচ্ছে এই যে এখান থেকে টাইমারের ক্ষেত্রে এই টাইমারের প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমরা ফলো করতে পারি যে এটা কীভাবে কাজ করতেছে, যেমন ইন আছে, পিটি আছে, কিউ আছে, ইটি আছে, এই সবগুলা আমরা এখানেও কিন্তু সিমুলেশনের মাধ্যমে দেখতে পারি। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই টাইমারটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা যেহেতু আমি কোনো এই যে অন ডিলে টাইমার আছে, সেটা এই যে অন ডিলে টাইমার আমাকে এখানে দেখাচ্ছে, আমি অ্যারো চিহ্ন থেকে আমরা এটার কোন অংশটা মনিটরিং করতে চাচ্ছি জাস্ট ওই অংশটা সিলেক্ট করলে হবে। তো মনে করুন আমরা 4টা অংশই মনিটরিং করব, তো আমরা 4টাই সিলেক্ট করে দিই আলাদা আলাদাভাবে। এখান থেকে এই যে পরে ইটি করলাম, এরপরে আমি এখান থেকে ইন করলাম, তারপরে আমি কি করলাম এখান থেকে যে আউটের যে অপশানটি আছে সেটি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে মোটামুটি আমার সবগুলো নেওয়া হয়ে গেছে ইনস্ট্রাকশন। এখন আমাদের কি করব, আমরা এই জায়গায় যে আমাদের ইন্টারফেসটা আছে এটা একটু চাপিয়ে রাখি, উইন্ডোটা একটু বড় করে নেই আমরা, তারপর এটাও একটু চাপিয়ে রাখি। রাখার পরে আমরা অনলাইন মনিটরিংয়ে যাই, এই যে এখানে চশমা থেকে ডাবল ক্লিক করে নেই, করার পরে আমার এটা অনলাইন মনিটরিংয়ে যাচ্ছে, আমার প্রোগ্রামটা কীভাবে কাজ করতেছে আমরা এখানে এখন দেখতে পারবো। তো আমরা যে পিএলসি সিমের যে এটা আছে এটাকে এখানে পাশাপাশি রাখি, তাহলে আমরা দেখতে পারবো। তো অনেক সময় দেখবেন আপনাদের এই দুইটা জিনিস একসাথে আসতে চাইবে না, তখন আপনারা কী করবেন, সিমুলেশনের এই জায়গা থেকে এই যে ঠিক এই অপশানটাতে এই যে ফ্লট লেখা আছে, এই ফ্লট অপশানটা ওপেন করলে আপনারা এই উইন্ডোটাকে এইভাবে রোটেট করে বিভিন্ন পজিশনে রেখে আপনারা আমাদের সিমুলেশন যে এইভাবে কাজ করতে পারবো। বা এখানে এই জায়গায় থাকে, এটা হচ্ছে শুরুর দিকে যখন করব তখন থাকবে। আমরা এখন এখান থেকে এটা এখানে পাশ দিয়ে রাখি। এবার আমরা স্টার্টে ক্লিক করি, দেখুন এই যে এখান থেকে স্টার্টে এই যে এটা স্টার্ট বাটনটা, এখান থেকে এই যে কনসিস্টেন্ট মডিফাইতে আমরা এখানে ফলস আছে আমরা ট্রু করে দেই। ট্রু করার পরে দেখুন আমার লোডটা চালু হয়েছে, চালু হওয়ার পরে আমার টাইমার কাউন্টটা শুরু করে দিয়েছে। আমি কিন্তু এই পুশ বাটনটা এখনও ছেড়ে দিয়ে নেই, দেখুন আমি এখন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমার ল্যাচিং করার কারণে আমার আউটপুটটা ধরে আছে। ধরে থাকার ফলে আমার কি হয়েছে, এই আউটপুটটা অন হয়েছে এবং এই আউটপুটটা অন হয়েছে। দেখুন আমার এই যে এই দুইটা আউটপুটই ট্রু হয়ে আছে। এবং আমরা বলেছিলাম যে আমাদের এই টাইমারটাও মনিটরিং করার দেখা যাবে যে আমার পিটির যে এখানে অপশানটা আমাদের এখানে প্রিসেট ভ্যালুটা দেখুন 5 সেকেন্ড করা আছে, যে আমরা এখানে 5 সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমাদের এক্সিকিউশন যে টাইমটা সেটাও এখানে দেওয়া আছে 5 সেকেন্ডে। তো আমার এটা এখানে এই যে এক্সিকিউশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 সেকেন্ডে হয়ে গেছে। যখন এটা কাউন্ট করবো আমরা এখানে দেখতে পারবো এটাও কাউন্ট করতেছে। তারপরে আমার এই যে পাওয়ার আসলো কি গেলো সেটা আমরা দেখতে পারবো ট্রু ফলসের মাধ্যমে। যখন এখান দিয়ে পাওয়ার আসবে তখন ট্রু লেখা থাকবে, আর যখন এখান দিয়ে পাওয়ার আসবে না তখন এই ইন অপশনের বেলা আমার এখানে ফলস লেখা থাকবে। ঠিক এই যে এখানে ইনের মধ্যে এখন ট্রু লেখা আছে, কারণ হচ্ছে আমার পাওয়ারটা অন। এই কারণে যখন আমি এখানে অফ করে দেখব তখন আমার এটা অফ হয়ে যাবে। তো আমরা মোটামুটি সবগুলো ইনস্ট্রাকশন দেখা হয়ে গেছে। এইভাবে আমরা প্রোগ্রাম করে সিমুলেশনটা করতে পারি। তো আমরা এখন করি, এখান থেকে স্টপ বাটনটা প্রেস করে আমরা আমাদের প্রোগ্রামটা বা এখানের যে এক্সিকিউশন টাইমটা আমরা একটু অফ করে দিই। অফ করার পরে দেখুন আমার আবার এখানের ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, যে দেখুন এখানে টাইমারের এটা এই যে এখানে ফলস হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের সিমুলেশনটা করতে পারি। সিমুলেশন করা শেষ হলে আমরা আবার এটাকে আমরা আবার এটাকে বন্ধ করতে হবে। বন্ধ না করলে পরবর্তীতে আমার প্রোগ্রাম করতে গেলে ওখানে আমাকে লোকাল মডিউল এরর দেখাবে। তো তার জন্য এটাকে বন্ধ করার জন্য আমরা অনলাইন টুলস থেকে এখানে প্রথমে সিপিইউটা স্টপ করে নেব। স্টপ করার পরে আমরা এখান থেকে সরাসরি ওকে ডিরেক্ট ক্রস করে দিয়েও এখান থেকে এক্সিট করতে পারি, বা তার আগে আমরা এখান থেকে অনলাইন মনিটরিং যেটি আছে এটি আমরা অফ করে দিতে পারি। এই যে আমরা অফলাইন মোডে যেতে পারি, অফলাইন মোডে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে এবার আমরা যে সিমুলেশনের যে আছে উইন্ডোটি আছে সেটি উপরে উঠাই নেই। উপরে ওঠার পর আমরা এখান থেকে সরাসরি ক্লোজ করে দেই। ক্লোজ করার পরে দেখুন আমরা যে প্রজেক্টটা করছি এটা আমাদের কাছে সেভ করবো কিনা জানতে চাচ্ছে। তো আমরা চাইলে এখানে সেভ করে রাখতে পারি, বা আমরা এখানে চাইলে নাও দিতে পারি। তো আমরা এখানে সেভ করে রাখলাম। সেভ করার ফলে এখন আমার এটা সেভ হয়ে এটা ক্লোজ হয়ে যাবে, মানে আমার সিমুলেশনের সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। এখন আমরা যেগুলো এখানে চাপিয়ে রেখেছি এগুলাকে একটু এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখুন আমার এখানে কোনো রেডের কোনো আসে নাই।
চিহ্ন আসে না বা আমাকে এখানে কোনো এরর দেখায় না, কারণ হচ্ছে আমি ভালোভাবে সিমুলেশনটি অফ করেছি। যদি আমি সিমুলেশনটি অফ না করি সেক্ষেত্রে আমার এখানে রেড ইন্ডিকেশন দেখাতে পারে। তো সেই ক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নাই। আমি এখানে এই যে পিএলসি যে ইটা আছে এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে অপশান থেকে রাইট বাটন ক্লিক করার পরে এই যে এখানে গো অনলাইন আছে, তখন আমার এখানে গো অফলাইন দেখাবে। তো আমি এটা যখন অন করে দেবো তখন আমার এই রেড সিগন্যালটা চলে যাবে, তখন আমার আর এররটা দেখাবে না। তো আমি আশা করি আপনারা সিমুলেশন কিভাবে করতে হয় এবং সিমুলেশন করার পরে কীভাবে প্রজেক্ট থেকে বা এই সিমুলেশন সফটওয়্যার থেকে বেরোতে হয় আপনারা শিখে গেছেন। তাই আজকে আর ভিডিওটি বড় করব না, আপনাদেরকে সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।